উত্তেজনা কমলেও থমথমে অবস্থা বিরাজ করছে টেকনাফ মিয়ানমার সীমান্তে। সীমান্ত ঘেঁষা ওয়াইক্যাংয়ের লম্বাবিল এলাকার বাসিন্দারা চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরতে। তবে কান্না থামছে না আরাকান আর্মিদের গুলিতে আহত হুজাইফার পরিবারের। টেকনাফ থেকে সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাহফুজ আলম। 9 বছর বয়সী হুজাইফা হাসি খুশি শিশুটি পছন্দ করত নাচতে ও গাইতে, কিন্তু সেই হাস্যোজ্জ্বল শিশু এখন বাঁচার জন্য লড়াই করছেন হাসপাতালের বিছানায়। সন্তানের জন্য মায়ের শোক যেন থামছেই না। স্বজনরা দিচ্ছেন সান্ত্বনা, হুজাইফার সুস্থ হয়ে ফিরে আসার প্রতীক্ষায় এলাকাবাসীর প্রার্থনা। তবে মেয়ের চিকিৎসার কথা বলতেই আওয়াজ স্পষ্ট হয়, কান্নাজড়িত কণ্ঠেই চাইলেন মেয়ের জন্য উন্নত চিকিৎসা। ভারত দেশের চিকিৎসা চাই সরকারের আছে, আমার মায়ের তো গুলি বার করতে পারে না, আমার মায়ের তোর 6 দিন হয়েছে, জ্ঞান হয়েছে না, অজ্ঞান আছে। হুজাইফার বাবা বুকে পাথর চেপে শোক সামলে চেষ্টা করছেন পরিবারকে বোঝাতে। তারও দাবি মেয়ের উন্নত চিকিৎসা। আজও ভালো দিক আমরা পাই নাই। এর আগে নাকি 5% ছিল, এখন নাকি 7% অতটুক হয়েছে। 15% ছাড়া নাকি ওনাকে অপারেশন দেওয়া হবে না, এরকমই বলা হয়েছে ওখান থেকে। আমার ভাই মৌলবী যিনি আসছিলেন উনি বাড়ির মধ্যে বলছিল আর কি। হুজাইফার বাড়ি থেকেও প্রায় 1 কিলোমিটার দূরে সীমান্তে বিজিবি ক্যাম্প, তারও 5 কিলোমিটার দূরে বাংলাদেশের শেষ সীমানা। এতটা দূরে থাকার পরও হুজাইফার গুলি লাগার ঘটনা অস্বাভাবিক। ফের এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় স্থানীয়রা, কারণ রাখাইনে এখনো শান্তি ফিরে আসেনি। আমাদের জানের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবিকে বই করতেছি না, আমরা মায়ানমার যে সন্ত্রাস বাহিনী আছে তাদেরকে বই করতেছি। আমাদের গুলাগুলির জন্য জানি না পারি মগবা গিয়া মানে আলিকিন হদিন আল্লাহ বলে মাইন বই ট্যাঙ্ক পড়লে মতো ওমিকা 40 তুলি গেলে সিঁড়ি সিঁড়ি গেলে গাড়ি রোহিঙ্গা যেন এখানে না যা, আমাদের যেন জামিলা যেন না হয়। আমরা তো আগে ছিলাম ভালো, এখন ভালো থাকার জন্য চাই। গতকাল সন্ধ্যা 6:30টায় সীমান্তের ওপার থেকে সর্বশেষ গোলাগুলির শব্দ শুনেছে এই গ্রামবাসী। টেকনাফ মায়ানমার সীমান্তের এই অংশ থেকে ক্ষণে ক্ষণে গুলির আওয়াজ আসলেও সর্বদাই পাহারায় বিজিবি। তবে চলমান বর্ডার পরিস্থিতির জন্য স্থানীয়রা রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করার পরই সবচেয়ে বড় অভিযোগ এই বাহিনীটির উপরই। তাদের কথা পরিষ্কার, বিজিবির অবস্থান শক্ত থাকলে কখনোই ঘটতে পারবে না এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। টেকনাফ মায়ানমার সীমান্ত থেকে সুমন তানভীর, ৭১।